ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين তো হাবসাব আর হিবা খনক্য মানুষ খনকান মুসিবতত পড়ছে হিবাইয়ে নিজর রতে বারে বলে বারে ভৈসাইয়ে বারে হিয়া আনন্দ হিবারে খামহা উদ্ধার করছে দে বাদে হিবা খনদিন ফিসাই দে হিন্দিল্লা আইন দিন হুজুরর হাফেজ বানার এই ইতিহাস এই নিয়মাবলী বলতে গেলে বর্তমান হিফজখানার হাফেজ তৈরি করার নিয়মের সাথে তেমন মিল নাই। ছাত্র উস্তাদের সম্পর্কের মধ্যে মিল নাই, ফরাফুরির মধ্যে মিল নাই। হুজুরর যেই তরিকা, হুজুরে হাফেজ তৈরি করার যেই তরিকা খুব কার্যকরী তরিকা, যেই তরিকা অবলম্বনের মাধ্যমে যোগ্য যোগ্য হাফেজল বাইরে হিফজখানা পরিচালনার ফুয়াইন ফরাইতো যায় হনকি আল্লাহ আপুস গরণ হনকি আর হতামত যায় অন্য কিয়ার প্রতি জুলুম গরণ এজাতীয় আপুস খামি তানো আসিল হনকি এক সাইডে জুকিজন এই জুক আপনি আনো আসিল হুজুরত। হুজুরের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, হুজুর বেশি কর্মঠ আসিল। সব বয়সত জোয়ান হালে তো আরানাও দেখি আর বয়স তারা দেখি আর বয়সত পর্যন্ত হুজুরের আরা বেশি কর্মঠ দেখি। মানি মনে নসার একটু নশুনিলাম নচাইলাম এন হনো জিনিস নফাই ধারাবাহিক একই নিয়ম উজুরের তেল হনদিন নফুরাইতো। এবে কর্মঠ আসিল সবসময় হামর মধ্যে গালি জিয়ান আরা দেখি। এই গালি বলতে উজুরের শেষ বয়স পর্যন্ত আরানো দেখি। এই ইয়ানোর হারণেই উজুরের এত বিশাল ছাত্রলর জামাত। ন্যায় ইনসাফ, সততা, কর্মঠ, সময়ের প্রতি গুরুত্ব দেওয়া, এ সমস্ত ব্যাগ গুণ হুজুরের বিশেষ গুণ। আরেকটা গুরুত্বপূর্ণ গুণের হতায় হয় আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হয় হুজুরের রোহানি প্রভাব। আর এখন যারা ফয়েন ফরাই আর ব্যাগ গুণে জানি দে উজুর তাইলে ফয়েন দে ফরা ফরে উজুর গিয়ে মানি কোরআন শরীফ কিতাব উজুরে ফোয়ারে লগিয়ে ফয়েন দে আর নফরিব। কিন্তু উজুরের সময়ের মধ্যে আড়াই বছর উজুরতুন ফচিতে দেখি উজুর থাকক ন থাকক সমানে ফইত। ইয়ান মনে করি উজুরের রোহানি প্রভাব উজুর নতাইলেও উজুরের আত্মার সম্পর্ক সমস্ত ফোয়ারের ফইত। উজুর দূরে তাইলিও গড়ত তাইলিও বাজারে ঘাটে রাস্তাঘাটে তাইলিও উজুরের দিলি সম্পর্ক ছাত্র ওলরবরে তাকিত দেই উজুর ফয়েন্দে সবসময় ফইত। উজুর নতাইলিও ফয়েন্দে সতারি নবইত। এই জিনিসটা নাই দেখি। এক উজুরের শেষ বয়সের মধ্যে খুবই অসুস্থতা ইয়ান আল্লাহ তাআলার বড় নিয়ামত। অসুস্থতা বড় নিয়ামত। আপনারা জানিলে আশ্চর্য হইবেন। ওদে হনো বান্দাল্লাহ যদি আল্লাহ তাআলা স্পেশাল হনো মর্যাদা রাখি দে, তকদিরের মধ্যে যদি আল্লাহ তাআলা হনো বান্দার ব্যাপারে স্পেশাল সম্মান রাখে জান্নাতত, কিন্তু বান্দায় যদি নিজের আমলের মাধ্যমে এই উচ্চ আসনিয়ান গ্রহণ করতে সক্ষম নয়, তাহলে আল্লাহ তাআলা বান্দারে তার শরীরের মধ্যে রোগ দে, বিভিন্ন মুসিবত দে, অথবা সম্পদের মধ্যে মুসিবত দে, অথবা ফুয়াশার মধ্যে মুসিবত দে। এই সমস্ত মুসিবতের উপরে যদি ওই বান্দা সবর করে, এই মুসিবতের উসিলায় আল্লাহ ওই বান্দারে ওই উচ্চ আসন পর্যন্ত পৌঁছাই দে। আইনুর হাসান মনে করি হুজুরের শেষ বয়সের মধ্যে যে অসুখ, এই বিপদ হুজুরুল্লাহ এই কোরআনের বিশাল খেদমতর উসিলায় একখান আলা মাকাম রাখে জান্নাতত। এই আমলের উসিলায় হুজুর হয়তো ইয়ানত পৌঁছি নাও পারে, অসুস্থতার মাধ্যমে গুনামাফ করে ইয়ানত পৌঁছাই দিয়ে আল্লাহ তাআলা কবুল করক ব্যাগ গুণ হয়ে আমিন। শেষ বয়সের মধ্যে হুজুরের দুই চোখ নাই। সকল ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে
মান আযহাবতু কারীমাতাইহি লাম আরদা লাহু সাওয়াবান দুনাল জান্নাহ। ওদের দুনিয়ার মধ্যে যদি আয় হনকিয়ার দোয়া চোখ যদি লেফালাই দইলে, হনকিয়ার যদি দুনিয়ার মধ্যে আয় আদা বানা ফেলাই দইলে, এই আদা বানা ফেলাই দিয়ে আনর বদলাত জন্নত ছাড়া আয় অন্য কোনো কিছু দন ছাড়া আর রাজি নাই। আল্লাহ তাআলা উজুরের শেষ বয়সের মধ্যে চোখ লেফালাই চোখে নদেখিত, এমনকি 12-14 বছর মালয়েশিয়ার জীবন হারায় দেশত আয় উজুরের পরিবারের হন সদস্যরীও সচককে ন দেখি। এহতাল্লাই আয় আশা রাখি এই 2 চুকর বদলাই উজুরল্লাহ স্পেশাল আল্লাহ তাআলা জান্নাত রাখিব। হাদিস শরীফের মধ্যে আছে অনেকের শরীরত ফুয়ানসাইন দরেরে সম্পদের ব্যাপারে যদি মুসিবত থাকে, এই মৃত্যুর আগে সমস্ত মুসিবত আয়ে দে তার গুনাহ মাফ করিব লাই, হাত্তা ইয়ালকাল্লাহা ওয়া লাইসা আলাইহি মিন খাতিআতিন। ওদে এই অসুখ বিসুখের উপরে যে সবর করে মৃত্যুবরণ করে এমনভাবে আল্লাহ তাআলার সাক্ষাৎ হইব, তার ওরে হন গুণা না থাকিব, তার আমল নামার মধ্যে হন গুণা থাকিত না এতালে। আর এই অসুস্থতা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। কিভাবে? এক হাদিসের মধ্যে আছে ইয়াওয়াদ্দু আহলুল আফিয়াতি ইয়াউমাল কিয়ামা হিনা ইউতা আহলুল বালাই আস-সাওয়াবা। দুনিয়ার মধ্যে যারা অসুখ বিসুখ নফা, দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষেরা আল্লাহ তাআলা অসুখ বিসুখ ন দে, বিপদ আপদ ন দে, তারা কিয়ামতর মাঠের মধ্যে ওই সমস্ত মানুষের সওয়াব যেতে দেখিব যারা দুনিয়ার মধ্যে বেশি বিপদত পড়ত, দুনিয়ার মধ্যে যারার শরীরের রোগ আছিল, বিভিন্ন মুসিবতত আক্রান্ত আছিল, এই মুসিবতগ্রস্ত মানুষরে কিয়ামতর মাঠের মধ্যে আল্লাহ যে সওয়াব দিব, নিজেতে সুস্থ হলে দেখিব, তারা বলে আল্লাহর কাছে আরজু জাহির করিব, লাউ আন্না জুলুদাহুম কানাত কুরিজাত বিল মাকারিজ। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে এই অসুস্থ বান্দাওয়ালর টাকার হারণে এই যদি সওয়াব হয়, আর আর সামরারে অনেক কেসি দি কেলানো হারণ, তারা আর আইও এই কেসি দি সামরা হাইতে দিয়ে আনর দুঃখ কষ্ট সবর করে এই সওয়াব পাইতাম। উজুরের আহলিয়া আনার বউ শেষ বয়সের মধ্যে অসুখে খুবই কষ্ট পাই। আয় আশা করি এই অসুস্থতার উসিলায় আল্লাহ তালার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা আখিরাতের মধ্যে বেলা হিসাব তারা দুজনরে জান্নাতের আলা মাকাম নসিব করুক, আমিন। আজ আমরা যার স্মরণ সভায় একত্রিত হয়েছি, ওনার পরিচয় দেওয়া মানে সূর্যের পরিচয় দেওয়া। একজন ব্যক্তি যেমন সূর্যের পরিচয় দেওয়া কোনোভাবেই সম্ভব না, তেমনিভাবে আমার জানা মতো আমার আব্বার পরিচয় দেওয়া আমার জন্য কোনোভাবেই সম্ভবই না। আমি আপনাদের কাছে একটি মাত্র আবেদন রাখি, মানুষ হিসেবে ভুল করতেই পারে, সেজন্য আমরা আবারও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমার আব্বার পক্ষ থেকে। দয়া করে আপনারা আমার আব্বাকে ক্ষমা করবেন এবং সদা সর্বদা মাগফিরাতের দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। दर्द से दूचार हूँ मैं अब दवा मिलता नहीं। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। तो आज एडिजियान एजेंडा दिए प्राणप्रिय उस्ताद हाफेज गड़ार कारिगर हाफेज मोहम्मद हाशिमर मकफिरातुल्लाह बले जियान ओनारा और छात्र जिबाई ओनारे कुरानी शिक्षा दियार जासे आजिया ए पर्यन्त अन्य शत शत हाजार हाजार अगणियत छात्र बर्तमान विभिन्न जगार माजे देशर बाहरे हेफजाहाना करार जासे विभिन्न जगात विभिन्न प्रतिष्ठान माजे जे हाफेज हाशिमर रूहानी छात्र যারা আজিয়া পর্যন্ত এই শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অব্যাহত আছেন তারা বেশি শুকরিয়া ওনারার যে উগ্র উস্তাদর স্মরণ সভাল্লা বলি
ওনারা যে উদ্যোগ কান নিয়ন ইয়ান রিফিউজি ক্যাম্পর কান 35 বছর রিফিউজি লাইফ ইয়ান কান ইতিহাস করা কান জিনিস এরিম্মা কান 35 বছর রিফিউজি লাইফত হনো মানুষ মারা গেলে বাইবে মুরব্বীও গেলে বহুত বালা বালা মুরব্বীল মারা গিয়ে বহুত বালা বালা শিক্ষকল মারা গিয়ে কিন্তু হনো উস্তাদল্লাহ হনো মুরব্বীল্লাহ এরিম্মাকান 35 বছর রিফিউজি লাইফের মাঝে রিফিউজির ভিতরে এই 1992 আজিয়া পর্যন্ত এরিম্মাকান অনুষ্ঠান হনমিকা গজ্জে বা হনমিকা গজ্জে বলে আর মনে হয়তো ওনারা হাসিমত যারা ছাত্র আসন ওনারা যে নিজের উস্তাদল্লাহ যেড়ে নিজের মা বাপল্লা নগরর হেড যে এরকম উস্তাদল্লাহ এ ধরনের কান উদ্যোগ উগা দোয়া মাহফিল উগইবে স্মরণ সবলা যে আয়োজন নাম গজন ইয়ানুল্লাহ বলি ওনারা যারা হাবাস হাসিমত বিশেষ করে হাবাস হাসিমত ছাত্র আসন ব্যক্তিনর ধন্যবাদ অসংখ্য শুক্রিয়া আল্লাহ তালা ওনারে ইয়াকি গজ্জ সামনে আরও হাবাস হাসিম বা দিও যারা এরিমা মুরব্বীল মারা যারা আর কৌমর ভিতরে আর নসলতো ভালো ভালো মুরব্বীল যারা 5 নমাজ কালাম করত যারা নিজের কৌমর ফিকির করত নিজের কৌমর হাজল্লা বলে সামনে আগুয়াই যাইত এরিমা মানুষ হলো ওনারা এ ধরনের আয়োজন কল করবেন বলে আশা করি 2 নম্বর হতলে হাবাস হাসিম মানুষ হরমিয়াশীল 2002 সালতে ওলাই আনলে কেন আত্মীয়তার সম্পর্ক হয়ে তার আগে হইতে 1996 ইংরেজি যে সময় নেপারা ক্যাম্পত আসি তখন হইতে ওর আইসিনি তখন হইতে ও পিবুর লগত আয়ও পিবুর লগত ওর জীবন মাঝে ওর ইতিহাসের মাঝে আজ জানা মতো আয় জিয়ান জানি এ মানুষ সাথে এন কোনো কথা হাস আল্লাহ আরে দেখানো হফা ওলে আনলে আত্মীয়তা করিবার আগে হইতে জিয়ান আনলো এবার 10 বছর 12 বছরের কান গিয়েছিল তখন জীবন মাঝেও আই কোনোদিন এ মানুষ সাথে খারাপ অভ্যাস একান খারাপ চরিত্র শুনিকি হলো সজিয়া ফসাদ গরম শুনিকি একান হক মারি গরম এর মাহন কান জিনিস আল্লাহ আরে দেখানো ভাই ইয়ার পরে 2002 সালতে ওলে আনলে কথা আত্মীয়তা জিয়ান পারিবারিক আত্মীয়তা একেবারে এর পরবর্তী আজিয়া পর্যন্ত এবার মত পর্যন্ত এনেকান জিনিস আল্লাহ আরে দেখানো হয়তো ওনারা যারা স্টুডেন্ট আছেন ওর ছাত্র আছেন ইতারা কিরিক্ষ নিয়ে নাই নজানি তবে আর ব্যক্তিগতভাবে আইজিয়ান দেখি আইজিয়ান জানি এ মানুষের তো এন হনকতা জিনিস আল্লাহ তালা সাদের ন করা জিয়ানোর দ্বারা হিবার ওরও শুনিকি একথা কি করিব বদুয়া করিব জিয়ানোর দ্বারা এবার ওরও শুনিকি কান হারা ফেল জান দিব এরম কথা জিনিস আল্লাহ আরে দেখানো হয়তো ওনারা কিরিক্ষ নিয়ে নাই নজানি আর জানা মতো আর অভিজ্ঞতায় আইজিয়ান চিন্তা করি ইয়ান হইলে যেটা আইন দেখি ইয়ান আল্লাহ তালার কান এবার ওরে স্পেশালি রাহমত জিয়ান 35 বছর রিফিউজি লাইফের মাঝে এরিমা হন কথা অনুষ্ঠান এরিমা হন প্রোগ্রাম হন মানুষল্লাহ হন উস্তাদল্লাহ যেন ওরে নতুন নতুন ক্যাম্পমা বহুত বড় বড় আলমল মুহাদ্দেস মুফতিউল মারাজার কিন্তু তার লোক এরিমা স্মরণ সভা হন উস্তাদ হলে হন সাগিরিত হলো গজ্জিদে ইতিহাস নেই কিন্তু আর কৌমর ভিতরে আর কৌমর ভঞ্জের ভিতর তো এরিমা কথা যে জিনিস নতুন করে জাত গজিয়ে ইয়ানুল্লাহ বলে অনারা আল্লাহ তালা আরও বেশি বেশি করে ফেরি বেলা তৌফিক দান করুক আরেকখান জিনিস আছে দিয়ে আনলে যেহনো মানুষ দিন ইসলামুল্লাহ বলি রক্ত দিবেলা তৈয়ার হইব যেহনো মানুষ যেহনো জাতি যেহনো কৌম নিজের দিনল্লা দিন ধর্মল্লা বলে রক্ত দিবেলা তৈয়ার হইব আল্লাহ তালা হিতার দিন ধর্ম ইয়ানরে আরও বেশি ইতারে কোনো দিন হাসিয়া নমা বাজা না রাখে সান মাগ গেল যা আর ইয়ালে বহুজন বোর্ডিলে চিন্তা করছিলাম আলহামদুলিল্লাহ আর সিয়াসি সারর হাসি কি পারমিশনুল্লাহ সিয়াসি সার হয়তো করো তোমার একবার নশবার করে এরিমাকান জিনিস আমিও দেখিতো চাই আইসি স্যার পুলিশের হাসি কি পুলিশও আর একইভাবে পারমিশন দিয়ে আর কমিউনিটি আর সাপোর্ট দেয় তো অনরও যদি সাপোর্ট দিতে গেলে আমি আশা করছুম ভবিষ্যতে আরও আর কৌমর ভিতরে যারা ভালো শিক্ষিত মানুষ আছে গুণীজ্ঞানী মানুষ আছে আলেম হাফেজ আছে ইতারার বেলায় এরিমা প্রত্যেক সাগিরিত হলে এরিমা কান স্মরণ সভা উদ্যোগ লইবা বলে আমি আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের সম্মানিত উপস্থিতি, আমার আব্বার অনেক বন্ধু, আমার হুজুর আছে, আমার আব্বার অনেক ছাত্র এবং কোরআনের অনেক ফাঁকি আছে। সবাইকে মন থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আজকে আমার আব্বা কেমন মানুষ ছিলেন আপনারা সবাই জানেন এবং আলহামদুলিল্লাহ অনেকের প্রশংসা শুনছি, অনেক সবার কাছে কৃতজ্ঞ। আমি জাস্ট
একটা জিনিস বলতে চাই আজকে, যে একটা ফাউন্ডেশন আপনারা করেছেন সেটা আমি খুবই কৃতজ্ঞ, এবং আমি চাই এই ফাউন্ডেশনটা যেন আজীবন থাকে, এইটারও আরও বেশি উদ্যোগ নেওয়ার জন্য। এবং আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমি প্রতি বছরই এখানে কিছু মানে কন্ট্রিবিউট করতে চাই, ডোনেট করতে চাই, যেন এই ডোনেশনগুলো ভালো কাজে ব্যবহৃত হয়। যেমন আপনাদের অনেক প্রতিষ্ঠান আছে, সবার, আমার আব্বার স্টুডেন্টদের অনেক প্রতিষ্ঠান আছে, আব্বার বন্ধুদের আছে, তো যেখানে প্রয়োজন কোরআনের হাফেজদের জন্য ওইখানেই ওই জিনিসগুলা খরচ করা হবে। এবং আল্লাহ যদি আমাকে, যে একটা প্রসেসের মধ্যে এখন আছি আমার ফ্যামিলি, যদি আমরা সেই গন্তব্যে পৌঁছতে পারি, আলহামদুলিল্লাহ এটা পুরা ফাউন্ডেশনটা আমি নিজেই চালাবো, আমার পরিবার থেকেই চালাবো। তো এটার জন্য দোয়া করবেন যেন আমরা সেই জায়গায় পৌঁছতে পারি। সেই জায়গায় পৌঁছালে আলহামদুলিল্লাহ কারো কাছ থেকে কোনো টাকা পয়সা উঠাইতে হবে না, আমরা নিজের ফ্যামিলি থেকে এটা চালাবো সারা বছর, সারা আজীবনের জন্য, সামনে আল্লাহ আমাদের যতদিন বাঁচিয়ে রাখে আর কি। এবং সব টাকাগুলো আমাদের কোরআনি হাফেজদের জন্য খরচ করা হবে, এবং কিছু সামাজিক উন্নয়ন, সামাজিক কল্যাণের জন্য খরচ করা হবে। এবং আমি আশা করব আমার আব্বুর যে সিনিয়র স্টুডেন্টগুলো আছে, আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, খুবই একটা মন থেকেই অনুরোধ করছি হচ্ছে যেন এই ফাউন্ডেশনটা আপনারা টিকিয়ে রাখার চেষ্টা করবেন। আপনারা নিজেরাই একতা হয়ে এই ফাউন্ডেশনটা চালাইলে আমরা খুব বেশি কৃতজ্ঞ থাকবো আমার ফ্যামিলি থেকে, এইটুকু। এবং আপনাদের কাছে আরও একটা অনুরোধ, যে আপনারা আমার মা বাবার জন্য মন থেকেই দোয়া করবেন। হয়তো অনেক ভুল ভ্রান্তি হতে পারে, এগুলো ক্ষমার দৃষ্টিতে দেখে ওদের জন্য মন থেকেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ পাকের বেশি বেশি শুকুর। আজি 4-5 দিনের লড়িয়ে নভারির জ্বরও, তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহর বেশি বেশি শুকুরিয়া। হুজুরের স্মরণীয় সভা 29 মে ওইব দিয়ে ইয়ানোর সামনে লই আল্লাহর হাসে বেশি বেশি দোয়া করছি রাতিয়া, এই মাহফিল আমাদের যেন যাইবারি। আলহামদুলিল্লাহ আল্লাহর হাসে বেশি বেশি শুকরিয়া, আল্লাহ কবুল করছে। আই ভাজি মাহফিলত তই হুজুরের জীবনীর ওপরে কিছু আলোচনা করি বললা যদি চাইলে, হুজুরের প্রথম জীবনের প্রথম পয়েন্ট আর হুজুরের ফরাফুরির শুরুর পয়েন্ট আর তই হুজুরের সংক্ষিপ্ত জীবনী যদি বয়ান করি বললা চাইলে, আবু যর গফারির রাদিয়াল্লাহু তাআলা আন হেফজাহানা ইয়ান শুরু হয়ে দে 1994 এটা বায়ান্ডর বোধ কি আর প্রশ্ন থাকতে পারে, এটা 1992 কীভাবে দিয়ে 1992 2 বছর ইয়ানল দিয়ে আর হজরত মৌলানা হাফেজ আসহাবুদ্দিন সাহেব গাইছিল, জিবাইয়ে প্রথমে মসজিদের ভিতরে মসজিদের এক কোণর মাঝে লেখাপড়া গড়াইতো, পয়েন্টরে হেফজ গড়াইতো। সে সময় মাঝে সালার শট
আর আজিন এখন টেং ফুচি সালার সড়রে চারিটা হাতটো দি হাফেজ আসহাবুদ্দিন সাহেবে হেফজাহানাম মাদে ফরাইতো ফরে যাইরে আবু জল গেফারি রাদিয়াল্লাহু তাআলা ইয়ানাম মাদে হেফজাহানা বান্দিয়র বাদে ইয়ানাম মাদে 1 বছর আসছিল পরে যাইরে 1994 সাল দ্বিতীয় ফেব্রুয়ারি আর হাফেজ হাশিম রহমতুল্লাহি আলাইহির ইবার ফরাফরি জীবনী শুরু তাই সে সময় মাঝে উজুরে ফরাইতো আল্লাহ আর উজুরের সমস্ত গুনারে মাফ করি দোক আল্লাহ জান্নাতের আলা দরজা আলা মাকাম দান করুক জান্নাতুল ফেরদৌস মাঝে জায়গা নসিব করুক বেকুন হনা আমিন বেশি হস্ত করি পয়েন পড়াইয়ে ফানস লইরে ভান্না পড়াইয়ে ফ্যান নোয়াইছিল খেরানছি লইরে পয়েন্টতো টিয়া লইতে দে মাসে 20 টিয়া করি তারপরেও কোরআনের খেদমত বান্ন দে হার হালত মাঝে আরিও হইতো অবুতা এনেকানা আল্লাহর হাসে দোয়া করো আল্লাহ রিজিকের ব্যবস্থা করি দেখান তো উজুরের একখান আদত আইছিল হন সময়ে পয়েন্টর লেখাপড়া সবক পারা হনদিন বাত দে যার কারণে ক্যাম্পর জাগাবত জাগাও হুজুরর কোরআনের ফাঁকিয়ল সরি গিয়ে গই মেহনতর হারত তো আই বলভরের তো এখন আর দুজন আর বেলাইয়ে রুহানি আব্বা রুহানি আম্মা আর উজুরর স্মরণীয় সভা আর জিনে আজিয়া উজুরর স্মরণ করির আর বেগুন কিয়াল করা করিব দেখি এন্দিল্লা স্মরণ এন্দিল্লা স্মরণীয় সভা যেন আর মুরব্বীলর আর উস্তাদলর ইতারারও গরিত পারি ইয়ান আজিয়া ইয়ানতো বেগুন সবক হাসিল করিয়ম আল্লাহ পাকে আরা রুহানি আব্বা রুহানি আম্মা জান তারারে জান্নাতুল ফেরদৌস মাদে জায়গা নসিব করুক। আমরা সকলে জানি আজকে শোক দিবস শোকাহত অনুষ্ঠান আনন্দের কিছুই না। মরণ জিনিসটা আমরা না চাইলেও হয়ে যাবে, চাইলেও হয়ে যাবে, এটা চিরসত্য, আল্লাহ পাক নির্ধারিত বিধান। তবে আল্লাহ পাকের কাছে আশা করব মরণটা যেন এমন হয় আল্লাহ পাকের শকর আদায় করা অবস্থায়, আল্লাহর জিকির অবস্থায়, ইমানি হালতে যেন আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর মতো নিয়ামত দেই, সেই আশা সে দোয়া আমরা সব সময় আল্লাহ পাকের কাছে করব। আল্লাহ যেন আমাদেরকে অ্যাক্সিডেন্টের মতো মুসিবত থেকে হেফাজত করেন, বিভিন্ন জটিল কঠিন বিমার থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। সম্মানিত বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের আজকের আবনায়ে হাফেজ হাশিম রহমতুল্লাহ আলাই স্মৃতি ফাউন্ডেশনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে হুজুরের জীবনী নিয়ে
সংক্ষিপ্তভাবে আলোচনা করবেন। মুস্তাফিজ নাই? এই মুহূর্তে আমাদের সামনে হাফেজ হাশিম রহমতুল্লাহ আলাই আমাদের রুহানি পিতা ওস্তাদে মুহতরমের সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা পেশ করবেন। হুজুরের সিনিয়র ব্যাচের ছাত্র, আমাদের পি ব্লকের বর্তমান সম্মানিত চেয়ারম্যান বাই হাফেজ মুস্তাফিজুর রহমান। আমি ওনাকে সংক্ষিপ্ত হুজুরের পরিচিতি বর্ণনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। দরিয়ানো আসলে দেখা না কানি বকুনারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আল্লাহ পাকের বেশি বেশি শুকর। আজি 4-5 দিনৰ লরিয়ে নভারির জ্বরও, তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহর বেশি বেশি শুকরিয়া। হুজুরের স্মরণীয় সভা 29 মে ওইব দিয়ে আনরে সামনে লই আল্লাহর হাসে বেশি বেশি দোয়া করছি রাতিয়া এই মাহফিল আমাদের যেন যাইবারি। আলহামদুলিল্লাহ আল্লাহর হাসে বেশি বেশি শুকরিয়া। আল্লাহ কবুল করছে আই ভাজি মাহফিলত। তো হুজুরের জীবনীর ওপরে কিছু আলোচনা করি বললা যদি চাইলে হুজুরের প্রথম জীবনের প্রথম পয়েন্ট আর হুজুরের ফরাফুরির শুরুর পয়েন্ট আর তো হুজুরের সংক্ষিপ্ত জীবনী যদি বয়ান করি বললা চাইলে আবু যর গফারির রাদিয়াল্লাহু তাআলা আন হেফজাহানা ইয়ান শুরু হয়ে দে 1994 এটা বায়ান্ডর বোধ কি আর প্রশ্ন থাকতে পারে। এটা 1992 কীভাবে দিয়ে 1992 2 বছর ইয়ানল দিয়ে আর হজরত মাওলানা হাফেজ আসহাবুদ্দিন সাহেব গাইছিল জিবাইয়ে প্রথমে মসজিদর ভিতরে মসজিদর এক কোণর মাঝে লেখাপড়া গড়াইতেও পয়েন্টরে হেফজ গড়াইতেও সে সময় মাঝে সালার শট আর আজিন এখন ট্যাং ফুসি সালার শট শটরে 4টা হাতু দি হাফেজ আসহাবুদ্দিন সাহেবে হেফজাহানাম মাঝে ফরাইতো
ফরজাইরে আবু জল গফারি রাদিয়াল্লাহু তাআলা ইয়ানাম মাঝে একজাহানা বান্দিয়র বাদে ইয়ানাম মাঝে 1 বছর আসছিল। ফরজাইরে 1994 সাল দ্বিতীয় ফেব্রুয়ারি আর হাফেজ হাশিম রহমতুল্লাহি আলাইহির ইবার ফরাফরি জীবনী শুরু। তাই সে সময় মাঝে উজুরে ফরাইতো আল্লাহ আর উজুরের সমস্ত গুনারে মাফ করি দোক। আল্লাহ জান্নাতের আলা দরজা আলা মাকাম দান করুক, জান্নাতুল ফেরদৌস মাঝে জায়গা নসিব করুক, বেকুন হনা আমিন। বেশি হস্ত করি ফুয়াইন পড়াইয়ে ফানস লইরে ভান্না পড়াইয়ে ফ্যান নোয়াইছিল খেরানসি লইরে ফুয়াইনটো টিয়া লইতে দে মাসে 20 টিয়া করি। তারপরেও কোরআনের খেদমত বান্ন দে হার হালত মাঝে আড়ারিও হইতো অবুতা এনেকানা আল্লাহর হাসে দোয়া করো, আল্লাহ রিজিকের ব্যবস্থা করি দেখান। তো উজুরের একখান আদত আইছিল হন সময়ে ফোনটোর লেখাপড়া সবক পারা হনদিন বাত দে, যার কারণে ক্যাম্পর জাগাবত জাগাও উজুরের কোরআনের ফাঁকিয়ল সরি গিয়ে গই মেহনতর হারত। তো আই বলভরের তো এখন আর দুজন আর বেলাইয়ে রুহানি আব্বা রুহানি আম্মা আর উজুরের স্মরণীয় সভা আর জিনে আজিয়া উজুরের স্মরণ করির আর বেগুন কিয়াল করা করিব দেখি এন দিল্লা স্মরণ এন দিল্লা স্মরণীয় সভা যেন আর মুরব্বীলর আর উস্তাদলর ইতারারও গরিত পারি ইয়ান আজিয়া ইয়ানত্তু বেগুন সবক হাসিল করিয়ম আল্লাহ পাকে আরা রুহানি আব্বা রুহানি আম্মা জান তারারে জান্নাতুল ফেরদৌস মাঝে জায়গা নসিব করুক। আর হার হালত মাঝে যে জিয়ম মাঝে লেখাপড়া গড়ার গরির এ জায়গায় মাঝে হার হালত মাঝে ফুয়াইন লইরে আর হাসি মুজুর রহমতুল্লাহি আলাইহির এবং তার পরিবারের লাবলিয়ার হার হালত মাঝে দোয়া করিও আল্লাহ পাকে আর বেগুনরে এ উজুরের বউ উজুরের লাবলি হার হালত মাঝে ইয়াদগারি রাখিবল্লা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ বন্ধুবর হাফেজ মুস্তাফিজুর রহমান সাহেবকে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের বর্তমান ক্যাম্প ইনচার্জ পুলিশ সুপার মহোদয় এবং ইউনিচারের রোহিঙ্গা শরণার্থী বিষয়ক বিভিন্ন দায়িত্বশীল বন্ধুদের প্রতি, যারা আজকে আমাদেরকে অনুমতি দিয়ে আমাদের রুহানি পিতা হাফেজ হাশেম রহমতুল্লাহি আলাইহির স্মৃতি স্মরণ করা, শোকসভা ও মাহফিল করার মতো আমাদেরকে সুযোগ প্রদান করেছেন। তাই আমি আবারও হাফেজ হাশেম রহমতুল্লাহ আলাইহি স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই।
আসলে আন্তরিকভাবে দুঃখিত। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমার মন চাই সকলকে কিছু না কিছু হুজুরের জীবনী সম্পর্কে স্মৃতি স্মরণ করার সময় দেওয়ার, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যখন থেকে আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল, অবস্থার প্রতিকূলতায় ঝড় বৃষ্টি বেশি হওয়ায় আমরা সেই সকাল থেকে অনুষ্ঠান আরম্ভ করতে পারিনি বলে দুঃখিত। তো এখন এই পর্যায়ে আমাদের সামনে খুব সংক্ষিপ্ত আকারে অল্প সময়ের মধ্যে আমাদের হাফেজ হাশিম রহমতুল্লাহ আলাইহির পরিচয় বর্ণনা করবেন অত্র মসজিদের কমিটির দায়িত্বশীল আমার ছোট ভাই মোহাম্মদ আনসারুল্লাহ। আমি তিনাকে সংক্ষিপ্ত আকারে হুজুরের জীবনী সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমি তাকে বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানে স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধাভাজন ও প্রিয় সবার উস্তাদ, আমার সামনে আরও উপস্থিত আছেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ভাইরা উপস্থিত আছেন, আমার সামনে কোরআনের পাখি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের দিনটা আসলে খুবই আনন্দের একটা দিন আমি মনে করি। কেন আনন্দের দিন? সেটা হচ্ছে এই যে আজকে একটা প্রোগ্রাম, এটা আমাদের ক্যাম্পে আমার মনে হয় এটা আমাদের জন্য প্রথম একটা প্রোগ্রাম। আমি অন্তরস্তর থেকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওই সমস্ত ভাইদের জন্য যে ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই স্মরণীয় একটা প্রোগ্রাম এবং দোয়ার একটা মাহফিল আপনারা যে করেছেন, এটার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এটা আসলে খুবই একটা গর্বের বিষয়। এরকম আমাদের ক্যাম্পে অনেক টাইপসের প্রোগ্রাম হয়, এটাই ফার্স্ট টাইম আমি দেখেছি এবং দেখতে পাচ্ছি যে ছাত্ররা, কৌশলীরা যে এত সুন্দর একটি প্রোগ্রাম দোয়ার মাহফিল আয়োজন করেছেন, তাও আমার পি ব্লকের স্থান, আমার পি ব্লকের যার জন্য দোয়ার মাহফিলটা করেছেন তিনিও আমাদের পি ব্লকের। এটা বিশেষ করে আমি একজন পি ব্লকের বাসিন্দা হয়ে আমি গর্ববোধ মনে করছি এবং নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছে। আমি আমার পক্ষ থেকে এখানে যারা বসে আছেন, আমার বয়সে বড়, আমার সমবয়সী এবং আমার ছোট বয়সী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু ইয়ান স্মরণ সভা আর দোয়া মাহফিল হুজুরের কিছু স্মরণীয় হতাবাতির ইয়ানার মাঝে হতাবাতির হইম হুজুরের জীবদ্দশাই হুজুর হায়াতে তাইতে কি ঘটনা অলগইতে হুজুর তোমরা কি ভাই কি শিখিত পাইছি এ সমস্ত আলোচনা যেহেতু হইব, তইলে হুজুরের আলোচনা গরিব আল্লাহ বলে আল্লাহ তালা যতটুক মনত আছে ইয়ান হইবাল্লা আল্লাহ তালা আর তৌফিক দুক। আগে প্রথম আরা বেগিনে হুজুরুল্লাহ বলে একবার সূরা ফাতিহা আর একবার সূরা ইখলাস পড়ি। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আরা জিন সূরা ফাতিহা পড়লাম, একবার সূরা ইখলাস পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা ফাতিহা আর সূরা ইখলাসর সওয়াব তেলাওয়াতের সওয়াব পুনরে আর হুজুর হাফেজ হাশিম রহিমাহুল্লাহ তাআলার কবরম মাঝে তার আমলাম মাঝে পেশ করুক আল্লাহুম্মা আমিন। আর যখন এড়ে হেফজখানাত ফরাফ হাফেজ হানামা যত মানে আর লেখাপড়া করির হেফজ করির বেশ কিছু হুজুরের ঘটনা আর তো মনত তাই বদি আছে আর কিছু মনত নাই দিয়ে আছে। হুজুরে যতদিন আর লেখাপড়া করাই এড়ে আমি তো বেশিক্ষণ হুজুরের হাজার 3 নম্বরে 1 বছর আসছিলাম। বেশিরভাগ সময় হারে আর হাফেজ কাশেম সাহেব আর ইসমাইল হাফেজ ইসমাইল হাফেজ মুস্তফিজ হুজুর লই এরকম বেশি সময় হারাই তারা। আইন নতুন যখন এড়ে ভর্তি হয়ে দিয়েছে হেফজখানাত তখন হুজুর এড়ে হোলর ফারাফুনের আয় জিবে আর ভর্তি করা দিবল আসছে মানুষ এবার হয়ে দেখ কেনা করে হক্কা করন আগে হুজুর হাঁস আর নলি যায় না কেনা করে হুজুর ফারাফুরি কোনো ফোনি চাই যেহেতু হেফজ করছুম উস্তাদ ধরিম এবার হাসে বছর 1 বছর সময় হারাইম এবার ফরাফরি কেন কেন কেনা করে আগে ফোনি চাই এন হয় তখন আসলে বেড়ার হেফজখানা অতি সহনা সানি আসলে বেড়া এক সাইডে যাই রাইতিয়া মগরি ফরাসি দে ভর্তি হয়ে বললাম এক সাইডে যাই উজুর ন দেখে আরে মানুষ জিবে সে এই উজুরলে বই হতাহর এক সাইডে যাই বেড়াতে ফোনি রই ফোলা ফারা কীভাবে ফোনার ফরা কেন ফোলর উজুরে কীভাবে বুঝাই দের ইম ফোননি ফোনের ফোঁয়ারও ফরা উজুর ফরা আলহামদুলিল্লাহ বেশ শুদ্ধ আর যতটুকু তখন আমার বুঝিত পেয়েছি বেশ শুদ্ধ বেশ সুন্দর লাগে আর তু ফরায় মানুষের হয়তো ঠিক আছে আঁতু খাইতে আই আনত ভর্তি হইম তখন ভর্তি হইবাল্লা বলে ওজোর হাসে যাইয়েরে মানুষের আবেদন করলে এবার দূরত্ব আসছে তো ফোয়া কেউ নাই এবার অন্য একটা ফান্না বরাবরে রাখা পড়ব ওজোর হত দেড় তো খরচ বিরজ আছেই হন বহন করিব কিয়া তখন তো কারণ আসিল তেলের ওরে মোমবাতির ওরে তো ওজোর আরে চাইয়ের হয়তো অসুবিধা নাই তুমি ফর অনাল্লা ব্যবস্থা করে দিব হুবহু আল্লাহর রহমত ওজোরে ভর্তি করে রাখি দিয়ে ফরাফরিও শুরু করে দিই আর ওজোর তার হন হতা নাই মাসিক উগ্র ফিস আসছিল তখন তেলের উগ্রা টিয়া পয়সার ব্যবস্থা ছিল ইনার আর হন হতা নাই ফরির ওজোর ফরার তৈলে উজুর তো এখন কি ভাইলে মাই ইয়া নতুন উজুরের প্রতি যে দিলাম মাঝে এখন দইয়া আছে মানুষ অল্লাই ছাত্র অল্লাই আই আটার ভাই যেহেতু এই সময় মাঝে ফলত্ব অত বেগুণত্ব নিয়মিত সাপ্তাহিক তেল অল্লাই ইন্দিলা উজুরের ফিস কিছুটা ফিস দারুল আনসার তো পাইতে উজুরে আর কিছু ফলত্ব যতটুকু পারি হিন ফলত নিয়মিত তুলতো তেলের বিশেষ করে তেলল্লাহ তখন আর হনহতা নহইতো কিয়া আর হালত উজুরে জানে দে তৈলে উজুর তুই আন কি আছে দিলাম মাঝে একখান তরফ আছে আর প্রতি মায়াও আছে এহাত আল্লাহ উজুরি আনার হতে আর হন উল্লেখ ন করে একখান গুণ উজুর তিয়াই ভাই আন আর একখান উজুরের গুণ ভাই আয় কি আল্লাহ তাআলা আর উজুর করে আল্লাহ রাব্বুল আলামিন হুজুরর জানা অজানা ইনসান যেহেতু অবশ্যই খাতা হসুরি তাই আল্লাহ তালা ক্ষমা করে তো মাফ করে দোক আর বেগুন হুজুরল্লাহ দোয়া করছুম অবশ্যই আল্লাহ মাফ করে দিব নহলে আল্লাহর হাদিস আল্লাহ রসুলের হাদিস মিস হইব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাই দেখি যে এখনো ব্যক্তি মুসলমানের আইবরে সতরে কি করি পেলাইব চুপাই ফেলাইব লোয়াই ফেলাইব আল্লাহ রাব্বুল আলামিন এবারে যে দুগুণ আইফল আছেন আল্লাহ তালা কি করি ফেলাইব চুপাই ফেলাইব তদরূপ আঁত ইয়ান দিলাম মাঝে বিশ্বাস কিয়া আরা বন্ধু বান্ধব হেফজখানাত ফন্না পাইতাম হেফজখানাল ফুল কীরকম বেগুনে
যারা হেফজও করছি ওজোর হনমিকে হাজে গেলে বিশেষ করে ওজোর রাতে একটু হম থাকতো ওনা হাজে গিয়ে বা ফুমাইতে চাইব খুনিবল্লা আসছে ফুলরে জিন্দিলা শতানিত চাইব ভোগ জিন্দিলা হুজুরে চাইব ভোগ ওজোর ন দেখে আন দেখিলেও তো ন দেখে আন হই না মারি গেছো আল্লাহু আকবার হনদিন ওজোরে না হদে কাসেম এ হাবিবুল বাশার এ ইসমাইল তোমার দিলে সদানি করছে বলে ন দেখে স্বয়ং এবার চোখে দেখিলেও দিয়ে ন দেখে এখন বিশেষ ওদের তো গুণাশীলিয়ান আই জানি দিয়ান বিশেষ করিয়ান যেতরলে আপ দেখিব দহক জোরে ন দেখে আন সুপাই ফেলা দিয়ে দূরে নিজাম হইতে না পারে মানে আর মনে করতে জোরে ন দেখে আসলে জোরে দেখি যেন দিলে আর আই পরে হুজুরের চুপাই ফেলাইতো জাহেন নগত্য তদুরব আল্লাহ রব্বুল আলমিন আর হুজুরর যাবতীয় অনা আইব থাকিলে আল্লাহ রব্বুল আলমিন আর চুপাইরে তার কবরের জান্নাতুল বাগান করে দিক আল্লাহুম্মা আমিন তইলে আরা আজিয়া দোয়া মাহফিলিয়ান লম্বা সময় বেশিক্ষণ হবার সময় নাই আরও মানুষ হল আছে আরা শুধু হুজুর তুলে হাবারা করছি হুজুরুল্লাহ দোয়া করছুম হুজুরের মগফরত কামনা করছুম ইয়ান ন আর ওরা আরও মানুষের কিছু ছায়া আছে আরা লেখাপড়া করার সময় হুজুর আরা ফরাইয়ে তরবিয়ত দিয়ে এলম শিক্ষা দিয়ে কিন্তু বাহ্যিক খোদন হাজম মাঝে আরও মানুষের কিছু আর ওদের কি আছে হাত আছে ছায়া আছে তইলে কিছু দুনিয়া তুই গিয়েই আর মুস্তফিজর হোর তইলে আরও বহুতজন আছে তো নাম মন নগরের যেহেতু এটা নতাখিতে দেরর ইন্দিলে আর মুয়াজ্জেন নানা আজ আল্লাহ হায়াতে রাখি অসুস্থ হয়ে পেলে দোয়া করিবান আল্লাহ রব্বুল আলমিন তার বিয়ার আমার যেন সেবা করি দে বেশি কুচালল সই আর বেশি কষ্ট হল বেশি আর বেড়া জ্বালাই দিন সই সহ্য করছি ফোয়া অবস্থা ছিলাম তখন ইন্দিলে আর কই অন্তন আর পিছর থেকে খেতে করতে আমি সাবাদ রহমানের বাপ আছে না নাকি এন্তাকালি আল্লাহ রব্বুল আলমিন এবার গুণা হাতারে মাফ করে দেখ বেশি মানুষ হল আর মাথার উপরে তারা ছায়া বনি আসছিল অনেক কেন অকরণ করতে দৌড়ি আইতো সাইবাক কেন দেখিলে আর কিনো করতো হরদিন বিচার আচার লই জম ফরল না পয়েন শতানি নগরী বিজ্ঞান হয়ে কি করে দিবে লাইতো তাহলে তারা সহ্য করছ বলি তার ছাই আর মাথা করে আসছিল বলি আর হেফজাহানি এনে সময় হারাই লেখাপড়া করিবে যদি নলে না পাইতাম তাহলে আর যারা মুরব্বী হল এবল্লকার হাজ করি খবরবাসী হয়ে গিয়ে বেগুন আল্লাহ আর আজিয়া দোয়া মাহফিল মাঝে ইনশাল্লাহ বেগুন মনত করি আর দোয়া করিম তো এই সময় বেশি নাই এখন আসরের সময় যাবে আরও উস্তাদল তাই গিয়ে ওই বেগুনা কেনা কেনা হইব তাই আর বিশেষ কিছু নহই আল্লাহ রব্বুল আলমিন আর হুজুররে কবরের মাঝে শান্তিতে রাখুক